গ্রীষ্মের প্রখর দাবদাহে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে বর্ধমান জেলার শ্যামসুন্দর এলাকার দলুইদিঘিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জন ফাউন্ডেশনের উদ্যোগে। সহযোগিতায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটস, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি, বর্ধমান লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া, মেডিলিঙ্ক এবং রায়না এবং শ্যামসুন্দরের দলুইদিঘি গ্রামের বাসিন্দারা। এই বিশাল রক্তদান শিবিরে ৫ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। প্রথমে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আগত সকল গুণীজনকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মানবাধিকার সংগঠনের সেক্রেটারি বুম্বা মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী তথা ব্লাডম্যান মোহাম্মদ আশরাফুদ্দিন ওরফে বাবুদা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবীরা এবং জন ফাউন্ডেশনের কর্ণধার হাফিজুর রহমান। স্বেচ্ছায় রক্তদান শিবিরে নিজের মূল্যবান রক্ত দান করছেন তাদেরকে একটি সার্টিফিকেট এবং একটি করে গাছের চারা উপহার হিসেবে দেওয়া হয়। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে গ্রীষ্মকালীন অবস্থায় রক্তাল্পতা ভোগে আর কি, প্রত্যেকটা হসপিটাল রক্তের আকাল হয়ে যায়। তো তাই এই অবস্থায় আমাদের জেলা হাসপাতাল থেকেও বারবার, মেডিকেল কলেজ থেকেও বারবার আমাদের এখানকার মানবাধিকার সংগঠনের যে সভাপতি আমাদের ভাই হাফিজুর রহমানকে সরকারের তরফ থেকেও বারবার রিকোয়েস্ট করা হয়েছে, নানান সমাজের নানান স্তর থেকেও রিকোয়েস্ট করা হয়। তাই প্রত্যেক বছরই ও তো সারা বছরটা ৩৬৫ দিন রক্তদান আন্দোলনের সঙ্গে একদম সম্পূর্ণভাবে জড়িত। আর বছরে কয়েকটা বিশেষ দিন ও খুব বড় আকারে রক্তদান শিবির করে। বিশেষ করে গ্রীষ্মকালে করাটাতে প্রচুর সুবিধা পায় হসপিটালগুলো, যে এখান থেকে এই সময় যে গ্রীষ্মকালীন আর কি রক্তদান শিবিরগুলো খুব কম হয় জেলায়, সব জায়গায় দেখবেন। তো সমাজসেবী সংগঠনটিকে বলবো আপনাদের এই ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে তারাও যেন এগিয়ে আসে। আজকে জান ফাউন্ডেশন এবং অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন, বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটি, লায়ন্স ক্লাব এবং বিশেষ করে হাফিজুলের নেতৃত্বে যে রক্তদান শিবিরটি হয়েছে কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এই রক্তদান শিবির। হ্যাঁ, আমরা প্রত্যেকবারই এরকমই হয় আর কি। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের মূর্তিতে এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এবং আমি বলবো যে আজকে আমরা যেমন এখানে ভাই হাফিজুল রক্তদান শিবিরটি করলেন, এরকমভাবে বর্ধমান জেলায় এবং অন্যান্য জেলাতেও যেন সমস্ত সমাজসেবী সংগঠন যারা, তাদেরকে আমি এগিয়ে আসার আহ্বান জানাবো যে আপনারাও এগিয়ে আসুন এবং এই গ্রীষ্মকালে আপনারা রক্তদান শিবির সংগঠিত করুন। এখন আজকে আমরা ৫০০ ইউনিটের রক্তের আয়োজন করেছি। এখন পর্যন্ত এই সবে ৯টা থেকে স্টার্ট হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১০০ জন হয়েছে, কিন্তু রক্তের স্রোতটা বোঝা যাবে সন্ধ্যেবেলা, না হলে বুঝতে পারবো না। বিকেল ৪টে থেকে হবে। বিকেল ওয়েদার তো খুব এত রোদ্দুর, তাবদাবা রোদ্দুর চলছে। তো এখন এই একটু ঠান্ডা পড়লে বিকেল ৪টে থেকে যে ক্যাম্পটা হবে সেটাতে বোঝা যাবে কতজন হচ্ছে। তো আমরা আশা রাখছি আমাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে 100%। কি বার্তা দেবেন এই সময় রক্তদান শিবির মানুষের? আমি একটাই বার্তা দেবো যে সবাই এগিয়ে আসুন। আপনারা রক্তদানের মাধ্যম দিয়ে এক বোতল রক্তে ৩টে মানুষের জীবন বাঁচবে। এবং আপনারা ক্যাম্প করুন চারিদিকে। সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে বলবো, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনকে বলবো যে মানে আপনারা রক্তদান শিবির করুন। এবং তাতে করে মুমূর্ষু রোগী, থ্যালাসেমিয়া রোগী, যাদের হিমোগ্লোবিন কম সেই এবং আগুনে পোড়া রোগী, তারা বাঁচবে। আমার এটাই আপনাদের কাছে করজোরে অনুরোধ। আর এর থেকে বেশি কিছু বলার মতো আমি ভূমিকা রাখছি না। আজকের অনুষ্ঠান কর্মসূচি প্রথমে সকাল 7:30 থেকে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। প্রায় 200 জন বাচ্চা ছেলে, বিভাগ ক ছিল, বিভাগ খ আর গ, মানে 3টে বিভাগে ভাগ করে টোটাল ভাগ করে আর কি, মানে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এরপর আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের ব্যবসায়ীগণ যেনারা রয়েছেন এবং সমাজসেবীগণ যারা রয়েছেন ওনাদেরকে নিয়ে আজকে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হলো। আর এরপরে আমাদের বিকালে কবিতা আবৃত্তি হবে, তারপরে হবে নৃত্য হবে, তারপরে বাউল হবে এবং আমরা 50 জন সধবা এবং বিধবা মহিলা যারা দুস্থ একেবারে বস্ত্র বিতরণ করব বিকেল 4টের সময়। আর আপনার
গাছ বিতরণ করছি, যতজন রক্তদাতা আছে সবার হাতে একটি করে গাছ তুলে দিচ্ছি। আর আমাদের বিশ্ব এই যা উষ্ণায়ন চলছে তার জন্য গাছের ব্যবস্থা করেছি। প্রায় যতজন রক্ত সবাইকে একটা করে গাছ, আম গাছ, ফলের চারা বা ফুলের চারা একটা করে গাছ দিচ্ছি। অতিথি হিসেবে কাদেরকে পেয়েছেন? আজকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি আমার চেয়ারম্যান, আমার এবং আমাদের সবার চেয়ারম্যান মাননীয় শ্রী ব্রহ্মা মুখার্জি, অল ইন্ডিয়া হিউম্যান রাইট ন্যাশনাল বোর্ড। উনি আমার পাশে আছেন, উনি সদর আসানসোল থেকে এসছেন। এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট কলকাতা, ভাইস চেয়ারম্যান আমাদের মোহাম্মদ সেলিম, ন্যাশনাল বোর্ড, ওনাকে পেয়েছি। এবং হাইকোর্টের অ্যাডভোকেট আমি আমাদের নামটা ওয়াসিম মোহাম্মদ মিস্টার ওয়াসিম, ওনাকে পেয়েছি। এবং রজত মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী, ওনাকে পেয়েছি। এছাড়া আমাদের স্যারকে পেয়েছি, আমাদের সংগঠনের নাম উপোস দত্ত, আমাদের স্যারকে পেয়েছি, অঙ্কন টিচার। এবং শুধু অঙ্ক বলে না, সব সাবজেক্টই উনি পড়ান। তো ওনাকে পাশে পেয়েছি আজকে, উনি নেতৃত্ব দিয়ে এই সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করবেন। আমার নাম হাফিজুর রহমান, আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি এবং জান ফাউন্ডেশনের সম্পাদক, এছাড়া লায়ন্স ক্লাবের সদস্য। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।